হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকে একটা নতুন টিফিন বানানোর চেষ্টা চলছে, তো ভাবলাম না কেননা ব্লগটা শেয়ার করা যাক, নতুন কিছু করছি তার জন্য। এটা দেখো, একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি প্যানকেক বানাবো, দেখি কি হয়। তাওয়াটা গরম হয়ে গেছে, তোমাদের সামনেই করে দেখি। ফার্স্ট টাইম করছি, কিন্তু কোনো দিন করিনি, আজকে প্রথম। অনেকটাই টেনে গেছে, এবার একটু উল্টে দিয়ে দেখি কি হয়। ওয়াও, কালারটা সুন্দর হয়েছে না পিছনে? দেখতে কিন্তু দারুণ লাগে না এটা? যখন ধরো আমরা যেমন ধরো ওই যে চিতই পিঠা খাই, ঠিক তেমনি লাগছে দেখতে। দেখো, সকালে যে একটা আইটেম দিয়ে সবার হয়ে যাবে তা হবে না তো। এখানে দেখো, এই দেখো সবগুলো করে রেখেছি। আবার হচ্ছে এই যে একটা আলু পরোটা করছে। এই যে আলুটা ভালো করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে মেখে এখানে পুর ভরে, এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে। তোমরা যারা সবাই তো চেনো, আর যারা যারা না চেনো তাদেরকে বলছি। ও চাইছে, অনেকদিন ধরে বলছিল আলু পরোটা করে। আমার জানো প্রচন্ড ঝামেলা মনে হয় আলু পরোটা করতে। আজকে জানি না কেননা সুন্দরই হচ্ছে, না হলে দেখবে কি এপাশে চারিপাশে বেরিয়ে যায় আলুটা, ভীষণ ঝামেলা হয়। আজকে দেখলাম যে না, যাই হোক, ও খেতে চাইছে আর সুন্দরই হয়েছে, এটাই ভাল লাগছে দেখে। কালকে আবার ছোলার ডাল ছিল, এটাকে এই দেখো একটু লঙ্কা গুঁড়ো আর রসুন ফোড়ন দিয়ে এটাকে করেছে। কালকের ছোলার ডালটা এটা দিয়েছে আলু পরোটার সঙ্গে। এই হলো ব্যাপারটা। আর দুখানা রয়েছে আমার এই পুর ভরে যে করাটা, এটা ভীষণ ঝামেলা মনে হয়। আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, এই যে আলু পরোটা। যাই হোক, অনেকদিন পর আজকে আলু পরোটাটা খুব সুন্দর হয়েছে, এতে খুব ভাল লাগছে সত্যি। হাফটা কেটে নিয়েছি, আর এখানে এই দেখো আমার ছোট যা, ও হাফটা খেয়ে চলে গেছে পুজো দিতে। আর এখানে নিয়েছি চা। আর এই দেখো কটা বাজে দেখতে পাচ্ছ তোমরা? আমাদের বউদের এই অবস্থায় হয়, এই করতে করতে। কাউকে আবার ডিম পোচ করে দিলাম, এই করতে করতে। দেখো উল্টে দিয়ে কাকে দিতে গেছিলাম, একটু লাল হয়ে গেছে, ব্যাপার না, খেয়ে নি। এটা একবার একটু খেয়ে দেখি। আকাশ কেমন হয়েছে? বাড়িঘর নীরব নিঃশব্দ, বাইরে থেকে একটু গানের আওয়াজ শুনতে পাবে। মনসা মায়ের পুজো হয়েছিল তো, বাইরে দশমীরা রেডি করছে, কালকে পুজো গেছে। আর আজকে দেখো বাড়ি কেউ নেই, এদের দরজা বন্ধ, এদের দরজা বন্ধ, সব মামা বাড়ি চলে গেছে। গরমের বন্ধ পড়েছে, সব মামা বাড়ি চলে গেছে, বাড়ি একদম ফাঁকা। এই যে বুনু মহারাজ এই যে শুয়ে আছে, বেলটা জানো এরকম যে খুলাই গলায় লাগিয়ে রেখেছি, যদি বেরোতে চায় তাহলে বেলটাতে মারা দিয়েও আটকাতে পারবো। এই জন্য কি অবস্থা করেছিল, কান্নাকাটি লেগে গেছিল। যাই হোক, তো বাড়ি ফাঁকা, সবাই মামা বাড়ি চলে গেছে। আদু, তোজোর মা, আদুর মা সবাই। এখন খালি আমাদের যারা বাচ্চারা বড় হয়ে গেছে তাদের কোনো ছুটি নেই। তো এইদিকে রান্না বান্না হচ্ছে, আজকে রান্না হচ্ছে অনেক রকমের মাছ আছে। দেখো এগুলো হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ, তারপরে এটা হচ্ছে কাংলা মাছ, ফলি মাছ, যা বলো, অনেকে অনেক রকম অনেক কিছু বলে থাকে। এখানে কিছু ভাজা হয়ে গেছে, হচ্ছে এই যে ভাজা হচ্ছে। আর এই পাশে হচ্ছে চাল কুমড়ো চচ্চড়ি, সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তারপর হয়েছে আজকে এই বছরের প্রথম কামরাঙা টক। আমাদের আঙ্কেল কামরাঙা টক খেতে ভীষণ ভালোবাসে, তো কামরাঙা টক হয়েছে। তারপর এখানে কিছু মাছ ভেজে রাখা হয়ে গেছে, এটাতে আছে ডাল, এটাতে আছে ভাত। এই দেখো আজকে মসুর ডাল হয়েছে এই যে কচু দিয়ে, কৃষ্ণ কচু বলে, যেটা কালো কালো কচু হয়, সেটা ডগা দিয়ে, খুব ভালো লাগে কিন্তু খেতে। এটা
আর এখানে হয়েছে জানো ওই যে চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছ ভেজে পেস্ট করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মেখে চিংড়ি মাছের ভর্তা হয়েছে। আবার এটা এখানে হয়েছে চিংড়ি মাছ, ছোটো ছোটো কুচো চিংড়ি, কিন্তু আলু বেগুন দিয়ে একটা মাখো মাখো করে তরকারি হয়েছে। আর বাইরে দশমী হবে, বম পড়ছে, বিকেলে চলে এসছে ভয়ে। দেখো রে, ও বেলুন ভয় পায়, বমের আওয়াজ ভয় পায়, মানে অনেক কিছুই ভয় পায়। একটা জিনিস কাগজে মোড়ানো দেখতে পাচ্ছ, এটা জানো অনেক দিন অনেক বছর ধরে আমরা মানে চেষ্টা করছি, পাচ্ছিলাম না। এখন যুগের সঙ্গে চলতে হলে সব কিছু তাল মিলিয়ে চলতে হয় জানো। কি এতই করে লাভ নেই বাবা, দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাবারি বাবা, এখন মানে কি জানো, সত্যি আগে এসব ছিল না। এখন শ্রাবণ মাস পড়ার আগে সবার হাতে হাতে দেখা যায় এরকম সবুজ চুড়ি। আমরা ক বছর ধরে খুঁজছি জানো, পাইনি। আজকে দোকানে বসেছি দুপুরবেলা, তা আমাদের পাশেই একটা দোকান, ওখানে দেখছি সবুজ চুড়ি বিক্রি হচ্ছে। মানে যে না, আর দেরি করে লাভ নেই বাবা, সামনেই শ্রাবণ মাস চলে এসছে। তো পেয়েছি, আমরা দুই যা বাড়িতে রয়েছি আর দুই যার জন্য নিয়ে এসছে। ও পড়ছে এখন, ও বলছে যে আমি গিয়ে হাতে সাবান মেখে পরে নিই, আর আমি এখন হাতে পরে নেব। সত্যি ভীষণ ভালো লাগছে, এখন সবাই পরে সবুজ চুড়ি। জানি না বাবা এটার কি মাহাত্ম্য আর কেন এরকম পরে, ভালোই জন্যই পরে, তার জন্য ভাবলাম যে না আমরাও পরি। তো এইটা হাতে পরে নিয়েছি, আর পলাটা সামনে পরে নিয়েছি, যেটা আমরা সবসময় পরে থাকি, শাখা পলা। শাখা তো ভিতরে আছে, আর পলাটা সামনে পরে, কেন চুড়িটা একটু বড়, যদি ভেঙে ভেঙে যায়। আর সবুজ চুড়ি কারা কারা পরেছো, এটার কি মাহাত্ম্য তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আমি জানি না, সবাই পরে, তাই আমি পরে নিচ্ছি শ্রাবণ মাসে বিশেষ করে। কেমন লাগছে আমার হাতগুলো? আমার তো ভীষণ ভালো লাগছে, অনেক বছর পর কাচের চুড়ি পরলাম হাতে। রান্নাবান্না সব কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর দেওয়ারে দেখো কত সবজি নিয়ে এসছে, কিন্তু পুরো এক ব্যাগ। এটার মধ্যে কি কি আছে, ও না, বিনস, তারপর আছে বাঁধাকপি, বেগুন, কোয়াশ, টমেটো, কাঁকরোল, ঝিঙে, এটাতে আছে কি, এটার মধ্যে আছে গাজর, পটল। বাবা দেখো, এবার সব সবজি টুজিগুলো গুছিয়ে আবার চলে এসেছি দোকানে, এই যে মেয়ের জন্য নেওয়ার জন্য একটু বড় সাইজের। দাও দাও, মেয়ের জন্য গিয়ে নিয়ে এসছি। দেখি মেয়ে যদি আসে তাহলে তো দিয়ে দেবো, আর নাহলে আমি যদি যাই পাঠিয়ে দেবো। এখনো তো শ্রাবণ মাস শুরু হয়নি, তাই না? আলোতে এসছে এখন, ঠিক আছে। এই হচ্ছে ব্রুনোর বউ, বিছানায় শুয়ে রেখেছে, যখন ইচ্ছা হয় তখন ও চলে আসে। ব্লগটা মা শুরু করেছিল, শেষটা আমি করছি। বহুত দিন যাবত ভাবছি ব্লগ করবো, আপলোড করবো, ব্লগ করবো, আপলোড করবো, বাট ভালো লাগছে না, কিছুতেই কিছু ভালো লাগছে না। তো তার জন্য আর ব্লগও করছি না, আর আপলোডও করছি না। আমি মা যা ব্লগ করে পাঠাচ্ছে সেটাই আপলোড করছি। আর এখন দেখছি আমাদের ভিউজও কমে গেছে, ভগবান জানি কি হয়েছে। যাই হোক, সবাই কন্ট্রোভার্সি ভালোবাসে, কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে, একটু কন্ট্রোভার্সিয়াল কিছু হলে ভালো লাগে, সবারই মাসালা লাগে। সো তোমাদের দেখাই একটা নতুন জিনিস। অনেকে হয়তো ফলো করেছো কয়েকদিন যাবত, আর অনেকে ফলো করোনি। আশা করি ফলো করোনি, কেউ না তো কমেন্ট করতে। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই। এই যে হচ্ছে নতুন জিনিস, এই হচ্ছে আমার নতুন শাখা বাঁধানো। অনেকদিন যাবত হাতে পড়ছি, হয়তো অনেকে ফলো করেছো, হয়তো অনেকে ফলো করোনি। এই যেখানে হলমার্ক করা আছে, এই যে ময়ূরের ল্যাচটাতে দেখলে হয়তো বুঝতে পারছো। এখন তো সবই হলমার্কের, আর আনা বড়ি এসব সত্যি কথা আমি বুঝি না। তো এই ডিজাইনটা পার্টিকুলারলি আমার দেখে প্রচন্ড ভালো লেগেছিল। একদম সিম্পল, বাট না মোটা, না খুব বেশি মোটা, না খুব বেশি পাতলা। তো এই বিয়ের 1 বছর যেতে না যেতেই অনেকদিন যাবো ইচ্ছে ছিল এটা শাখা বাঁধাবো। তো ফাইনালি শাখা বাঁধানোটা হাতে পড়ছি। আর এই দুটো সুত তো দেখতে পাচ্ছ হাতে, একটা বিপদনাশিনী মায়ের আর একটা ষষ্ঠীর। আর তো এইটা আছে এই হাতে, আর এইটা আছে এই হাতে। তো এই হচ্ছে হাড়ের আংটি সব খুলে নিয়েছি, তার জন্য হাতটা একটু বাজে লাগছে দেখতে। যাই হোক, তো এই হচ্ছে আমার শাখা বাঁধানো। ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে শেয়ার করি। তাবিজটা বারবার খুলে যাচ্ছে,
এটা কিছু না জানো, এটা আদ্যাপীঠের আশীর্বাদ বাবা আমাকে দিয়েছে বিয়ের পর। প্রায় সময় শরীরটা ভালো থাকে না, তো বাবা কলকাতা গিয়েছিল আমারই পুজো দিতে, আমারই একবার খুব অসুখ করেছিল, তো তার জন্যই পুজো দিতে আদ্যাপীঠ গেছিল। তো বাবার কাছে আদ্যাপীঠের আশীর্বাদ ছিল, কলকাতা আদ্যাপীঠ মা কালীর আশীর্বাদ। তো এই আদ্যাপীঠের আশীর্বাদটাই আমার হাতে পুজো দিয়েছিল। আর 2 দিন আগে তাবিজটা ছিঁড়ে গেছিল, তো শাশুড়ি মা আবার নতুন করে টাকা দিয়ে বেঁধে দিয়েছে। তো যাই হোক, 2 দিন থেকে আমার সত্যি মন মেজাজটা একদমই ভালো না, ভীষণ চিড়চিড়ি করছি, আই ডোন্ট নো। আর গরমও পড়েছে খুব বেশি, এসি জ্বালিয়ে বসে আছি। আমার স্বভাব কি এত বাজে হয়েছে জানো, আমি এখন এসি না জানো আমার শরীর ঠান্ডা হয় না, ভীষণ খারাপ অভ্যাস হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো শাখা বাঁধানোগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, সেই কাজটা কি আমি বললাম তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে আমি আমার বর এসে একসাথে অন ক্যামেরা তোমাদের সাথে বলবো, তো শিওর ডেফিনেটলি বলবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। প্লিজ সবাই আদর ভালোবাসা দিতে থেকো। আমরা সত্যি প্রচন্ড কষ্ট করি, এই ব্যস্ততার মধ্যেও আমি ভিডিও এডিট করে আপলোড করার চেষ্টা করি, মাও এই ব্যস্ততার মধ্যেও ভিডিও বানিয়ে আপলোড করে। দেখো একটা বাজে কথা বলি, ল্যাংটামো দেখিয়ে যদি উপরে ওঠার রাস্তাটা ভীষণ ইজি, ইচ্ছে করলে বহুত আগে ল্যাংটামো দেখিয়ে ইচ্ছে করলে কি মানে এরকম তো হয়, ইচ্ছে করলে তো জিনিসটা বাজে হয়ে যায়, মানে আমার ইচ্ছে নেই দেখে আমি ল্যাংটামো দেখাচ্ছি না। যাই হোক, ল্যাংটামো দেখিয়ে যদি উপরে ওঠা বা সাবস্ক্রাইবার বাড়ানো বা ভিউজ বাড়ানো সেটা করা যেত, বাট এখন দেখছি কি ল্যাংটামোটাই বেশি প্রচার হচ্ছে। কন্ট্রোভার্সিয়াল কিছু শাশুড়ি বৌমার ঝগড়া, ল্যাংটামো, জামাই বউর ঝগড়া, আর নানান ধরনের নোংরা সব কিছু, তো সেগুলা তাদেরকে দেখছি রেসপেক্ট, ভালোবাসা, আদর, এই সেই। আর আমরা যারা রেগুলার ব্লগ আপলোড করি, রেগুলার কাজ করি তাদের জন্য, বা ডে টু ডে লাইফে দৈনন্দিন জীবনে যা হয় তাদের জন্য দেখেছি কিছু নেই। হয়তো খুব রিচ ফ্যামিলি যারা ভালো ভালো আসবাবপত্র আছে বাড়ি ঘরের, ওদের সাবস্ক্রাইবার খুব বেশি, আর নয়তো একদম মানে কি বলবো গরিব ঘরের সাবস্ক্রাইবার বেশি। আর মধ্যবিত্তদের মানে সব দিক দিয়েই মার খেয়েছে। এখন ব্লগিং বলো, ইউটিউবে বলো, এদিকেও আমরা মার খেয়ে গেছি। এখন এরকম ডে টু ডে লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার কেউ ইচ্ছে নেই। যদি খুব পয়সা হতো, বাড়ি ঘর হতো, এই হতো সেই হতো, সবাই দেখতো। আর নয়তো খুব কুড়ে ঘরে যদি থাকতাম তাহলে দেখতো। তো যাই হোক, আর কিছু বলার নেই। যারা নতুন বা প্রথমবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।